আমি আজকে 16-17 বছর আমার পেটের সমস্যা। 16-17 বছর যাবত। 17 বছর। কি কি অসুবিধা হইতো? আমি যাবতের খানা খাইতে পারতাম না, দুধ খাইতে পারতাম না, ডিম এগুলো আমার সমস্যা হইতো। শুধু বাথরুমে যাইতাম দেয় একবার গেলে প্রতি 5-10 মিনিট করে আবার। তো আমার ডাক্তারে আমি এন্ডোস্কোপি করছি, সব কিছু করছি, কিন্তু ওরা বলতেছে আপনি ওষুধগুলো খাইতে হবে, এরা যে ওষুধগুলো দিচ্ছে। তো আমি আপনার সাথে যোগাযোগ করছি, আমি দুবাই থাকি। 2-3 মাস আগে যোগাযোগ করছি, পরে আমি আসার 20 দিন আগে সিরিয়াল দিছি। সিরিয়াল দিয়ে তো আমি এখানে আসছি। আসার পরে আজকে 9 দিন চিকিৎসা নিছি। প্রথম আমার বাইরে গেছিলাম, প্রথম দিন আমি দেশে খানা খাইয়ে আসছিলাম, অতিরিক্ত বাড়া আছিল, আমি তো হতাশ হয়ে গেছিলাম। তো আমি মনে করছি চলে যাব। তো আমি আমার ভাই আছে মিরপুরে, ভাই বলছে এখানে চলে হাসপাতাল ভর্তি করবো। আমি এখানে রয়ে গেছি, আমি যাই নাই। যদি যাইতাম আমার দেশ নিয়ে গেল। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমার হাতে একটা প্যাকেট দেখা যাচ্ছে। তার আগে বলি যে দুধ একটা আদর্শ খাবার। আগেকার দিনে যারা মানুষ হয়েছেন তারা জেনে থাকবেন, প্রত্যেক রাতে যদি দুধ ভাত না হতো তাহলে দিন চলতো না। আমার দাদা খুব দুধ পছন্দ করতেন, তবে সেসব কি ছিল? দেশি গরুর দুধ, অর্থাৎ ওই গরুকে হরমোনও দেওয়া হতো না, যে দুধ বেশির জন্যই হাইপার অ্যান্টিবায়োটিকও দেওয়া হতো না, ন্যাচারাল। এবং ওর সাথে একটা কালো গাভী, যদি দেশি কালো গাভী দুধ হইতো তাহলে ওই শুধু দুধ ভাতই খাওয়া যেত। দুধের সাথে কোনো মিষ্টি লাগতো না, কলা লাগতো না, আম লাগতো না, কিচ্ছু না। আমার স্পষ্ট মনে আছে, আমার দাদা খুব পছন্দ করতেন, আমার বাবাও পছন্দ করতেন, আমরা পছন্দ করতাম। এবং নিয়মই হয়ে গেছিল, কোনো রাতে যদি দুধ না থাকতো তাহলে মনে করতেন যে খাবারটা অসম্পূর্ণ থেকে গেল। প্রিয় দর্শক, শশী হাসপাতালের স্কিন কেয়ার চালু হয়েছে, যেটা বিশ্বের সব জায়গা থেকে লেটেস্ট লেজার মেশিন দিয়ে সাজানো হয়েছে, যার ফলে মুখের যে কোনো দাগ, হাইপার পিগমেন্টেশন, ব্রণ সহ অবাঞ্ছিত লোম, যত রকমের মুখের দাগ আছে, দাগ দূর করার ক্ষেত্রে শশী স্কিন কেয়ার আদর্শ স্থান। ত্বকের পরিচর্যার জন্য, ত্বকের দাগ দূর করার জন্য বিভিন্ন জায়গায় যদি সফল না হন, শশী স্কিন কেয়ারে ট্রিটমেন্ট নিতে পারে। এবার ফিরে আসি সেই দুধের বিষয়। দুধের কথা আসলো কেন? আগেকার দিনের যখন দাওয়াত খাওয়ানো হতো, দাওয়াতে যারা আগেকার দিনে মুরব্বী ছিলেন দেখতেন, দাওয়াত খাওয়ার পরে একটা দই থাকতো। দই আমরা মাংস খাই, যাই খাই না কেন, শেষে দইটা পূর্ণতা দিত। আগেকার দিনের রেওয়াজই ছিল। এখনো মুরব্বীরা কিন্তু ওই যে খাওয়ার পরে দই পছন্দ করেন। এখন দই, দুধ, এই কথাগুলো কেন বলতেছি আজকাল আমাদের লাইফস্টাইল বাজে হওয়ার কারণে আমাদের দুধ বা দই বা দুধ জাতীয় খাবার খেতে পারি না। কেন? বডি সহ্য করতে পারে না। বডি ইনটলারেন্স বাদ দিয়ে দিতে হয়। কারো আটা, রুটি, পরাটা, আটা জাতীয় খাবার বাদ দিতে হয়, কারো মাংস বাদ দিতে হয়, কারো ডিম বাদ দিতে হয়। কেন? এগুলো বডিতে টলারেন্স নাই। কি করব? সারা জীবন বাদ দিয়ে খাই যাব? ব্যতিক্রম শশী হাসপাতাল। শশী হাসপাতাল যে এই যে দেখাচ্ছি, এটা একটা লিক, একটা শাক। আপনার টোটাল এই সব সিনারিও চেঞ্জ করে দেবে এইরকম একটা শাক। এই শাকটা খাওয়ার পরিণতিতে কারো শুধু এই শাক, এটা গুঁড়ো পাউডার, এটা ঘরে রাখা যায়, আর কাঁচাটা ঘরে রাখা নষ্ট হয়ে যায়। কেউ এইটা খেয়েই, এই লিকটা খেয়েই ভালো হয়ে যাচ্ছেন। কারো লিকের সাথে আরো কিছু ট্রিটমেন্ট নেওয়ার দরকার আছে। যারা দূর দূরান্তে আছেন, পেটের এই যে তো সমস্যা, পেটে বুধবার শব্দ করে, ওজন কমে যাচ্ছে, রক্ত যাচ্ছে, অস্বস্তি ফিল হয়, ওজন ছুটে যায়, আগে আসতে পারেন না, দূরে আসেন, এইটা 6 মাস খান, ভালো হয়ে গেছে। যদি ভালো না হন, দেন আসতে হবে শশী হাসপাতালে। আপনার কি অসুবিধা ছিল মুরব্বী? শশী হাসপাতালে কেন আসছিলেন? আমি আজকে 16-17 বছর আমার পেটের সমস্যা। 16-17 বছর যাবত। 17 বছর। কি কি অসুবিধা হইতো? আমি যাবতের খানা খাইতে পারতাম না, দুধ খাইতে পারতাম না, ডিম এগুলো আমার সমস্যা হইতো। শুধু বাথরুমে যাইতাম দেয় একবার গেলে প্রতি 5-10 মিনিট করে আবার। তো আমার ডাক্তারে আমি এন্ডোস্কোপি করছি, সব কিছু করছি, কিন্তু ওরা বলতেছে আপনি ওষুধগুলো খাইতে হবে, এরা যে ওষুধগুলো দিচ্ছে।
তো আমি আপনার সাথে যোগাযোগ করছি, আমি দুবাই থাকি। 2-3 মাস আগে যোগাযোগ করছি, পরে আমি আসার 20 দিন আগে সিরিয়াল দিছি। সিরিয়াল দিয়ে তো আমি এখানে আসছি। আসার পরে আজকে 9 দিন চিকিৎসা নিছি। প্রথম আমার বাইরে গেছি, প্রথম দিন আমি দেশে খানা খাইয়ে আসছিলাম, অতিরিক্ত বাড়া আছিল, আমি তো হতাশ হয়ে গেছিলাম। তো আমি মনে করছি চলে যাব। তো আমি আমার ভাই আছে মিরপুরে, ভাই বলছে এখানে চলে আয়, হাসপাতাল ভর্তি করবো। আমি এখানে রয়ে গেছি, আমি যাই নাই। যদি যাইতাম আমার দেশ নিয়ে গেল। তো আমি যাইনো, এখানে রুম নিয়ে আসি আজকে 9 দিন। তো প্রথম 2-3-4 দিন একটু সমস্যা হয়েছে, এখন আমি মোটামুটি ভালোর দিকে। এখন কি ওষুধ খাওয়া লাগে? না, ওষুধ খাই, ওষুধ খাওয়া লাগে না। দই খাইছেন? দই প্রথম দিন থেকে যে সিরিয়াল দিছে খাইতেছি। প্রথম দিন থেকে দই খাইতেছেন? দই ডিম, দই ডিম খাওয়ার কারণে। প্রিয় দর্শক, কথাকে বোঝা যায়, কথা কিন্তু খুব সহজ সরল ভাষায় বললেন যে ওনার 16-17 বছর যাবত এই জটিলতা শশী হাসপাতালে যখন ট্রিটমেন্ট নিয়েছেন, প্রথম 1-2 দিন বাড়ি গেছে। বাড়ি গেলে ওনার আত্মীয়রা বলছে চলে আয়, তোরে হাসপাতালে ভর্তি করি। কোথায় গেছিস, কি করছিস না করছিস, একেবারে তো শেষ হয়ে যাবি। তখন উনি কি করছেন, উনি দ্বিধাদ্বন্দ্ব, যাব না, কি করব। কোথায় আমার কাছে চলে আসছেন, স্যার আমার তো বাড়ি গেছে, আমি কি করব। আমি বললাম ভাই কয়দিন হয়েছে, কয় স্যার 3 দিন। আমি ভাই নিতে থাকেন, কোর্স কমপ্লিট করেন। কেন আমি কোনো পাত্তাই দিই না, কেন বডিতে সহি তরিকায় আসতে গেলে, ওষুধ বাদ দিয়ে আসতে গেলে কারো কারো বাড়বে, সবার বডি সমান না, কাজে এটা স্বাভাবিক। আমার তো ভাই হাজার আমি লক্ষ রোগী দেখতেছি, দেখতে দেখতে আমার অভিজ্ঞতা হয়ে গেছে। আপনি নিতে থাকেন, আপনি কোর্স কমপ্লিট করেন। করার পরে এখন কয়েক স্যার আমি দই খাচ্ছি, ডিম খাচ্ছি। আর এই যে তো ব্যথা হলে কি হয়, আপনার পেটে যদি এই যে তো জটিলতা থাকে, শুধু পেটের মধ্যে সীমাবদ্ধ থাকে না, এইটে রেডিয়েট হয়ে এইদিকে চলে যায়, এইদিকে চলে যায়, পিছনের দিকে চলে যায়। এবং যখন বুকের দিকে চলে আসে, আমরা আগে ফার্স্ট প্রায়োরিটি দিই কার্ডিওলজির সমস্যা। এবং যারা আসেন দেখেন, কিন্তু আমি দেখেছি কার্ডিওলজি টেস্ট দিই, ইকো দিই, ইসিজি দিই, ইটিটি দিই, বলে স্যার আমি এর আগে করছি, আমার কার্ডিওলজিতে কোনো সমস্যা নাই। তারপর আমি দিই রিকনফার্ম হওয়ার জন্য, বুঝতে পারছেন। যখন হয়ে গেল যে আমার হার্টের কোনো সমস্যা নেই, তখন নো চিন্তা, আপনি খাইতেন, আমার ট্রিটমেন্টটা নেন। কিন্তু এখান থেকে এখন কি অবস্থা? আপনাদের 16-17 বছর ওই যে আত্মীয়রা বলছিলেন যে চলে আসবো। আমার ভাইয়ে কালকে ফোন দিছে 2 দিন আগে, বলতেছে তুই কোথায় গেছ, কি সিটিং এর এত পড়ছ নাকি? না, আমি বলছি আমি এর সাথে আজ 2-3 মাস কথা বলতেছি, আর আসার আগে 1 মাস আগে সিরিয়াল দিছি, আমি আবার যোগাযোগ করছি, আসছি, সব ঠিক আছে। এখন মনের ভাব কেমন? এখন ভালো, ওষুধ লাগে না। কেন আপনি এই যে তো আইবিএস গ্যাস্ট্রিকের সমস্যা লাগে, সারা জীবন ওষুধ খেয়ে চলতে হবে। ওষুধ ছাড়া আল্লাহ তাআলা স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতেছে, এর জন্য আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। আর এইটা নিয়ে যাবেন, কত বলছেন, যখন দাওয়াত খাইতে হয়, খাইতে দাওয়াতের আগে এর 1 গ্লাস, দাওয়াতের পরে বাইরে, এ তো না, ওষুধ না, এটা একটা শাক, বুঝতে পারছেন, কোনো রকম কেমিক্যাল নাই। শাকটাকে শুকায় গুঁড়া করে এটা বদি দেওয়া। কাজে ন্যাচারাল পদ্ধতিতে আমরা ভালো থাকবো এবং লাইফস্টাইল ফলো করবো, ভালো থাকবো। ইনার 9 দিনে এরকম রেজাল্ট আসছে, কারো 30 দিনেও আসে না। ভাই আমি খাইতে টক্সিন জমা হয়েছে, ইনফ্লামেশন জমা হয়েছে, তার আরো টাইম লাগতে পারে। তো যদি কি অ্যাডামেন্ট থাকেন, লেগে থাকেন, আল্লাহ চাই তো এরকম ভালো আসবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুক এই প্রত্যাশায় আমি ডাক্তার শহীদুল ইসলাম।